গাইস, বাংলাদেশ গ্রাফিক্স কার্ডের এমন একটি মার্কেট যেখানে ম্যাটার করে না গ্রাফিক্স কার্ডের প্রাইস, তার পারফরমেন্স রেশিও অনুযায়ী হয়। এটা অনেক সময় ম্যাটার করে কোন গ্রাফিক্স কার্ড কতটা পপুলার। এই কথা কেন বলছি আপনি পরেই বুঝতে পারবেন। মূলত আজকে আমরা তিনটা গ্রাফিক্স কার্ডকে কম্পেয়ার করব, যেটা আসে মিড রেঞ্জ ক্যাটাগরিতে। এর প্রাইস অ্যারাউন্ড শুরু হয়ে যায় 37 থেকে 40,000 টাকার মধ্যে। আর এই তিনটা গ্রাফিক্স কার্ডই নতুন টেকনোলজির বা নতুন আর্কিটেকচারের সাথে আসবে, কেননা অনেকেই আবার বলেছিলেন যে RTX 3060 যে 12GB ভ্যারিয়েন্ট সেটার উপর একটা কম্প্যারিজন ভিডিও আনতে, তবে সেটা কোনো কারণে ড্রপ করে দেওয়া হয়েছে। মূলত আজকে আমরা এনভিডিয়ার কাছ থেকে আসা RTX 4060 নিয়ে কথা বলবো, যার প্রাইস অ্যারাউন্ড 38 থেকে 40,000 টাকায় দেখতে পারেন অনেক কয়টা AIB-র। আর যদি কথা বলি AMD Radeon RX 7600 এর, এটির অ্যারাউন্ড প্রাইস শুরু হয় 37 থেকে 38,000 টাকার মধ্যেই। আর যদি কথা বলি ইন্টেলের সাইডে, তো সেক্ষেত্রে Arc A770 আপনি অ্যারাউন্ড পেয়ে যাবেন 37 থেকে 40,000 টাকার মধ্যে। এটা ডিপেন্ড করবে আপনি কোন ভেরিয়েন্ট নিচ্ছেন এবং কোন AIB-র কাছ থেকে নিচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট হবে, সেই বিষয়ে আজকে কথা বলবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি। আর অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট টাইম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে পারেন। প্রথমেই বলে রাখি, এগুলো কোনো বাজেট গ্রাফিক্স কার্ড নয়। আপনাদের যাদের মিড রেঞ্জ ক্যাটাগরিতে ওঠার শখ, অর্থাৎ আপনারা গেমিং করছেন, পাশাপাশি স্ট্রিমিং করবেন, অথবা যে কোনো ধরনের প্রোডাক্টিভ ওয়ার্ক, সেক্ষেত্রে আপনার এই তিনটি গ্রাফিক্স কার্ড আদর্শ হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনি কোন ধরনের কাজ করছেন, আর আমি সবগুলো এখানে ক্লিয়ার করে দেব। প্রথমত যদি আমি এনভিডিয়ার RTX এর কথা বলি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফিউচারিস্টিক এবং অ্যাডভান্স কিছু বিষয়বস্তু এখানে দেখতে পারবেন, অর্থাৎ অনেক AI ফ্যাসিলিটেড ওয়ার্ক যেগুলো করা হয় আবার হার্ডওয়্যারগত লেভেল থেকে, সেক্ষেত্রে আপনারা DLSS বা আদার ফিচার্স এখানে ঠাসা থাকবেন। আবার যদি আপনি শুধুমাত্র গেমিং করার চিন্তা করেন, তো AMD আপনাকে ভালো একটা অপশন দিতে পারে। রেস্টারাইজেশন পারফরমেন্স অনেক ভালো। নতুন যে FSR টেকনোলজি এসেছে, অথবা AV1 এনকোডিং এর কথা বলি, এখানে হার্ডওয়্যারগতভাবে আপনাকে মোটামুটিভাবে ফ্যাসিলিটেট করে দেবে উইথ আপনি যদি স্ট্রিমিং পর্যন্ত করতে চান। অ্যান্ড ইন্টেলও আপনাকে কোনোভাবেই নিরাশ করবে না। এটা ডে বাই ডে তাদের যে ড্রাইভারগুলো আপডেট হচ্ছে, তার মাধ্যমে যে পারফরমেন্সটা ইনক্রিজ হচ্ছে, সেটা অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েটিং বিষয়। আর আপনি যদি হার্ডওয়্যার এক্সেলারেশন থেকে শুরু করে অনেক প্রোডাক্টিভ কাজ করতে চান, তো সেক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডটিও আপনাকে কোনোভাবে নিরাশ করবে না। এগুলো ছিল সামারি। তারপরে চলে যাব আমরা মেইন বিষয়ে, অর্থাৎ বেঞ্চমার্কে আসলে কোন গ্রাফিক্স কার্ড কেমন পারফরমেন্স করছে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, আর সেই বিষয়টি হচ্ছে মূলত এখানে RTX 4060 এবং RX 7600 এর 1080p এবং 1440p বেঞ্চমার্ক কন্ডাক্ট করা হয়েছে। তবে ইন্টেলের আর্কের ড্রাইভার জনিত ইস্যুতে এবং Ryzen 7 8700 X3Dর সাথে Arc A770 এর এখানে বেঞ্চমার্ক কন্ডাক্ট না করায় অথবা ড্রাইভার জনিত কারণে এটাকে স্কিপ করা হয়েছে শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রে। তবে আপনাদেরকে বলে নিচ্ছি, এটা প্রায় সিমিলার রকমের পারফরমেন্স করতে পারে। আর তবে হ্যাঁ, তিনটা গ্রাফিক্স কার্ডের যে প্রোডাক্টিভ বেঞ্চমার্ক হবে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই নিশ্চিন্তে শেষ পর্যন্ত দেখতে পারেন। তো প্রথমত যদি আমরা Cyberpunk 2077 এর কথা বলি, এটা হাই সেটিংসে RTX 4060 করতে পেরেছে 82 FPS 1440p-তে 48, RX 7600 করতে পেরেছে 86 আর 54 করেছে 1440p-তে। আর যদি আমি এর রে ট্রেসিং এর কথা বলি আলট্রা প্রিসেটে, তো সেক্ষেত্রে এখানে 35 স্কোর করতে পেরেছে 1080p আলট্রা সেটিংসে, আর 1440p-তে অ্যারাউন্ড 21 এর কাছাকাছি স্কোর করতে পেরেছে RTX 4060। অ্যান্ড দি আদার হ্যান্ড আমরা যদি RX 7600 এর দিকে দেখি, তো এখানে ওয়ার্স্ট কেস সিনারিও দেখতে পাই। এখানে 17 করতে পেরেছে 1080p-তে। আর যদি রে ট্রেসিং অন করে 1440p-র কথা বলি, তো এখানে শুধুমাত্র 9 স্কোর করতে পেরেছে। আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না, এটার রেস্টোরেশন পারফরমেন্স এখনও ভালো। কারণ যদি আমি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ারের কথা বলি, আলট্রা সেটিংসে TAA-তে RTX 4060 করেছে 1080p-তে 98 FPS 1440p-তে 65। আর যদি আমরা RX 7600 এর কথা বলি, তো এখানে তাদের স্কোরটা অনেক বেশি, 136 করতে পেরেছে 1080p-তে আর 76 করতে পেরেছে 1440p-তে।
তো এই তো ছিল কিছু গেমিং বেঞ্চমার্ক। তবে এখানে কিছু বিষয় আপনাদেরকে বলে রাখি, আমরা যে বিষয়টিকে স্কিপ করে গেছিলাম অর্থাৎ Arc A770 16GB যেটা বলছি, সেটাও কিন্তু নিয়ার অ্যাবাউট এরকম পারফরমেন্স দেয়। কোনো গেমসে আবার বেশি দিবে, আবার কোনো গেমসে কম দেবে। অ্যান্ড যদি স্পেশালি আমি এর এআই ফিচারেবল কথা বলি অথবা এক্সিএস এর মতো ফিচার যেটা ইন্টেলের কাছ থেকে আসছে, সেটি নিয়ার অ্যাবাউট আপনাকে AMDর কার্ডের চেয়ে স্লাইটলি বেশি দিয়ে থাকবে। মোট কথায় আমরা যদি রেড রেসিং সমৃদ্ধ গেমসের কথা বলি, তো আপনারা জানেন বর্তমান সময়ে রেড রেসিং গেমস হাতে গোনাই কিছু আছে, হ্যাঁ অনেক বেড়েছে। তবে হ্যাঁ, AMDর RX 7600কেও অত লাইটলি নেওয়ার দরকার নেই, কারণ আমরা রাস্টারাইজেশন পারফরমেন্সে মোটামুটি ভালো একটা ইমপ্রেশন দেখতে পেরেছি। তো এখন আমরা চলে আসবো প্রোডাক্টিভ বেঞ্চমার্কে। তো প্রথমে যদি আমরা সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করি, হুইচ ইজ Geekbench 6। তো এখানে আমরা Radeon RX 7600কে বেস করে নিব, অর্থাৎ পারফরমেন্সের বেস লাইন থাকবে এটা, আর RTX 4060 এবং Arc A770 থাকবে রেফারেন্স আকারে। অর্থাৎ RX 7600 এর যদি আমি Geekbench 6 এর কথা বলি, তো OpenCL এ এখানে 82047 এর কাছাকাছি পারফরমেন্স করতে পেরেছে, যেখানে RTX 4060 করেছে 1,04,000 ক্রস, যেটা অবশ্যই একটা ভালো বিষয়। তবে এখানে ইন্টেলের আর্কের কথা বলি, তো এখানে আনবিলিভেবলি 1,08,111 মতো স্কোর করতে পেরেছে, যেটা আবার RTX 4060 চেয়েও বেশি। অ্যান্ড যদি কথা বলি ভলক্যানের, তো এখানে 97,538 করেছে RX 7600, 98,810 করেছে RTX 4060, যেটার বিশাল যে একটা ডিস্টেন্স সেটা আমরা দেখতেই পারছি না। আর আর্কের কথা বললে এখানে আবার অনেক বেশি স্কোর করতে পেরেছে, অর্থাৎ এটা 1,14,729 চলে গিয়েছে, যা আসলে একটা ক্রেজি লেভেলের বিষয়। তো রিয়েল ওয়ার্ল্ডের যদি এখন কথা বলি, তো সেক্ষেত্রে পিউজা বেঞ্চের ক্ষেত্রে 0.93 আপডেটে ফটোশপ 25 এ ওভারঅল যেটা পারফরমেন্স দেখিয়েছে, এটা আসলেই RTX-কে একটু স্ট্রাগল করতে হয়েছে, তবে সব ক্ষেত্রেই না। আর আপনারা জানেন ফটোশপের ক্ষেত্রে অতটা প্রবলেমে পড়তে হয় না, এক্স্যাক্ট আপনারা স্কোর দেখতে পারছেন। একটা একটা করে বললে অনেক সময় লেগে যাবে, তবে এখানে যদি ওভারঅল আমি পারফরমেন্সের কথা চিন্তা করি, তো এখানে RTX 4060 বিশালভাবে একটা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। অনেক সময় দেখা গেছে যে 180% পর্যন্ত পারফরমেন্স ইনক্রিজ করতে পেরেছে AMD থেকে। আর্কের কথা বললেও এখানে অ্যাভারেজে 60-র মতো ভালো পারফরমেন্স করতে পেরেছে RX 7600 এর তুলনায়, অর্থাৎ 3Dর জন্য আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে RX 7600। ওভারঅল আপনি এই দুইটা গ্রাফিক্স কার্ডের মধ্যে যে কোনো একটা নিতে পারেন, তবে আমার সাজেস্ট থাকবে RTX এর দিকে যাওয়া। যদি আপনি মনস্টার, জ্যাংশপ, ক্লাসরুম, BMW যাই বলেন না কেন, আপনি ব্লেন্ডারে কাজ করলে আপনার প্রায়োরিটি থাকা উচিত RTX 4060 এর উপরে। তবে বলছি না যে অপর দুইটা গ্রাফিক্স কার্ড নিলে আপনি করতেই পারবেন না, তবে ওভারঅল যদি আমি দেখি, তো এখানে বিশাল পারফরমেন্স জাম্প দেখতে পারছি 180%, এটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না। তাছাড়াও যদি রেড শিফট থেকে শুরু করে অন্যান্য গেম ইঞ্জিনের সাথে অপটিমাইজেশনের কথা বলে, তো RTX আপনাকে আরেকটু হেল্প করতে পারে। তবে প্রোডাক্টিভ বেঞ্চমার্কে যদি আমি এখানে হাই লোডে পাওয়ার ড্রর কথা বলি, তো ওভারঅল এটা 170 ওয়াট পর্যন্ত কনজিউম করতে পারে RX 7600, যদি ওটা যাবার কথা না, তারপরে আমি ম্যাক্সিমাম ধরে রাখলাম। RTX 4060 এখানে ম্যাসিভ একটা ভালো জাম্প করতে পেরেছে, শুধুমাত্র 115 ওয়াট কনজিউম করে অনেক কিছুই করতে পারে। আর আর্ক এখানে সর্বোচ্চ বেশি থাকবে 180 ওয়াট, অর্থাৎ আপনি সুপার এফিশিয়েন্টভাবে যদি আপনি প্রোডাক্টিভ কাজ করতে চান, তো সেক্ষেত্রেও RTX 4060 আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে। তবে আপনারা ভাববেন না যে আমি RTX 4060কে একটু এগিয়ে রাখছি, তার মানে এই নয় যে জেনসেন হুয়াং আমাকে কিছু টাকা দিয়েছে, এরকমটা নয়। অ্যান্ড টু বি অনেস্ট, আমার কাছে যদি এই তিনটার অপশন থাকে, অবশ্যই আমি RTX 4060কেই বেছে নিব এর পাওয়ার ড্রর কারণে। শুধুমাত্র 110 থেকে 20 ওয়াট টেনে যেটা পারফরমেন্স ডেলিভার করতে পারে, এটা আসলে একটা ফেনোমেনাল বিষয়। বাকিটা আপনাদের উপর, কারণ এখানে 16GB VRAM কিন্তু অনেক জায়গায় আপনাকে লাগতেও পারে, আবার RX 7600এও অনেক গেমসের রাস্টারাইজেশন পারফরমেন্সে আপনাকে হেল্প করতে পারে। তো এখন আমরা কনক্লুশনে আসতে পারি, আর আজকের কনক্লুশন একটু তথ্যবহুল হবে। আমরা যদি প্রথমত গেমিং বেঞ্চমার্ক দেখি, অবশ্যই অনেক জায়গায় AMD এগিয়েছিল, অথবা অনেক সময় দেখা গেছে যে Nvidia এগিয়েছিল। আর রাস্টারাইজেশন পারফরমেন্সে কিন্তু AMD অনেক গেমসেই কিন্তু ডমিনেট করে গেছে। তবে আমি যদি অদার সকল ফিচারের কথা
বলি, অর্থাৎ রে ট্রেসিং থেকে শুরু করে এআই আপস্কেলিং টেকনোলজির কথা, তো আপনি যাই বলুন না কেন এনভিডিয়া অনেকখানি অ্যাডভান্টেজ এখানে নিয়ে থাকবে বর্তমান ড্রাইভার এবং প্যাকেজ অনুযায়ী। তবে দুঃখজনকভাবে এখানে আমরা ইন্টেলের আর্ক A770 কে গেমিং এর আওতায় নিয়ে আসতে পারি নাই। তবে আপনারা চাইলে আমার ডেডিকেটেড একটা ভিডিও করা আছে, সেটি অবশ্যই দেখে নিতে পারেন যে কীরকম পারফরমেন্স করছে। তবে সেটি একটুখানি পুরাতন হয়ে যায়, কারণ তাদের ড্রাইভার কিন্তু অনেক সুপিরিয়র হচ্ছে। অনেক গেমসে দেখা যাচ্ছে 100+% ইনক্রিজ হয়েছে অনেক পারফরমেন্সে, বিশেষ করে যদি আমি পুরাতন এপিআই এর কথা বলি। তারপরে যদি আমি প্রোডাক্টিভ বেঞ্চমার্কের কথা বলি বা সিনথেটিক বেঞ্চমার্কগুলো যেগুলো এসেছে অথবা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও, তো সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রেই আমি এখানে ফ্র্যাঙ্কলি বলবো আপনাকে এনভিডিয়া বেশি একটা ফিচার দিতে পারে। হ্যাঁ, এখানে এক্সেপ্ট হচ্ছে যে ইন্টেলের যে আর্ক A770 এটাও আপনাকে প্রায় সিমিলার মানের পারফরমেন্স দিতে পারে অনেক সময়। সবচেয়ে অ্যাডভান্টেজ এখানে হচ্ছে এখানে 16 গিগস অফ মেমোরি পেয়ে যাচ্ছেন, যেটা ফিউচারিস্টিক অনেক সময়ের জন্য হয়ে থাকে। আপনি ভিডিও প্রোডাকশনের কাজ করছেন অথবা ফিউচারে যদি কোনো হ্যাভি গ্রাফিক্স ডিমান্ডিং গেমস আসে যেখানে ভিরামে লোড করতে হয়, তো সেক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ দেখতে পারেন। ওভারঅল যদি আমি সুপিরিয়রিটির কথা বলি, তো সেক্ষেত্রে আমি প্রথমে আবারও বলছি RTX 4060 কে রাখবো, কারণ এটার পাওয়ার কনজাম্পশন অনেক কম। তার চেয়ে বড় বিষয় হচ্ছে এটা অনেক কুল চলে, অর্থাৎ এর থার্মাল হেডরুম অনেক ভালো। অ্যান্ড সিমিলার ক্ষেত্রে কিন্তু আমি AMD কেও রাখবো, তারও থার্মাল RTX 4060-র মতো, আর পাওয়ার কনজাম্পশনও প্রায় অ্যারাউন্ড আপনার 110 থেকে 130 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারে যদি আপনি হ্যাভি গেমিং করার সেশনে থাকেন। ইন্টেলের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে আপনাকে একটা 8 পিন একটা 6 পিনের পাওয়ার কানেক্টর দরকার। এটা তাদের ক্লেম অনুযায়ী 225 ওয়াট টিডিপিকে তারা ক্লেম করছে, যেটা অনেক সময় এগুলোর গ্রাফিক্স কার্ড অনুযায়ী বেশি। তবে হ্যাঁ, নতুন গ্রাফিক্স কার্ড কোম্পানি হিসেবে আমাদেরকে তাদেরকেও অ্যাকসেপ্ট করতে হবে। ওভারঅল যদি আমি সফটওয়্যারগত দিকের কথা বলি, তো সেক্ষেত্রে এনভিডিয়া DLSS এর লেটেস্ট ফিচার পেতে পারেন। DLSS এর 4 আপডেট আসতে চলেছে, সেখানে আপনি ইনবিল্ড পেয়ে যাবেন AV1 এর এনকোডিং আর এনকোডারের নাম তো আপনারা সবাই শুনেছেন। AMDর দিকে আসি, তাদের FSR টেকনোলজি বা ফ্লুইড মেশন যে টেকনোলজি বা বিভিন্ন ধরনের যে AI আপস্কেলিং টেকনোলজি, AMD খুব ভালোভাবেই কাজ করছে আর অনেক কাজ তারা ওপেন সোর্স করে দিয়েছে, যার মাধ্যমে আপনারা অনেক গেমসে FSR এর সাপোর্ট নিতে পারেন। ইভেন যদি আপনার AMD গ্রাফিক্স কার্ডও না থেকে থাকে, ইন্টেল অথবা এনভিডিয়া থেকে থাকে, তাও আপনি DLSS এর ফিচারের মজা উঠাতে পারেন। অ্যান্ড টু বি অনেস্ট, আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন, আপনি স্ট্রিমিংয়ের সাথে হার্ডওয়্যার এনকোডিং করবেন অ্যান্ড সিরিয়াসলি আপনি ভালো মানের গেমিং করবেন, তো সেক্ষেত্রে বর্তমান সময় পর্যন্ত অনেক সুপিরিয়র হয়েছে তাদের ইন্টেলের যে সফটওয়্যার। তবে আমার সাজেশন থাকবে যে আপনারা সামনের লঞ্চ ইভেন্ট পর্যন্ত ওয়েট করতে পারেন যদি আপনারা ইন্টেল নেওয়ার কথা চিন্তা ভাবনা করে থাকেন, কারণ এখনও আমি বলবো না যে তাদের যে ড্রাইভার আছে সবগুলো গেমসের সাথে সুপিরিয়র। তো এই বিষয়টি মাথায় রাখবেন। তবে ওভারঅল যদি আমি কথা বলি, আপনারা যদি 3টা গ্রাফিক্স কার্ডের যে কোনো একটা উঠান, তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। তবে আপনি যদি গেমিং/প্রোডাক্টিভ কাজ খুব সাফিসিয়েন্ট বা এফিসিয়েন্টভাবে করতে চান, গো উইথ RTX 4060। শুধুমাত্র গেমিং অ্যান্ড স্ট্রিমিং করার কথা চিন্তা করছেন, যেহেতু AV1 সাথে আছে উইথ লো প্রাইসে, তো সেক্ষেত্রে আপনারা RX 7600-এও নিতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আপনি যদি চ্যালেঞ্জ ফেস করতে জানেন, অর্থাৎ ইস্যু ছাড়াই ড্রাইভারকে ট্যাকেল করতে পারেন বা একটুখানি সহ্য করতে পারেন, তো ইন্টেলও আপনাকে কোনোভাবেই খারাপ অপশন দিবে না। এটাই ছিল আমার কনক্লুশন, বাকিটা আপনার উপর। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি এরকম ভিডিও দেখতে চান নেক্সট টাইম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক অবশ্যই প্রযোজ্য, কারণ এর ফলেই তো রিচ বাড়বে। আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার কোন গ্রাফিক্স কার্ডের কোন বিষয়টি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।